আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি বিন্যাস সমাবেশের আরেকটি লেকচারে। আজকে আমাদের টপিক হচ্ছে উৎপাদক সংখ্যা নির্ণয়। আমরা সেই ছোট ক্লাসে উৎপাদকের বিশ্লেষণ শিখেছিলাম, বাট আজকে উৎপাদকের বিশ্লেষণ নয়, বরং আমরা বলবো যে কোন একটা জিনিসের উৎপাদক কয়টা, কোন একটা সংখ্যার উৎপাদক কয়টা। ওকে, তাহলে খেয়াল করো, আমি এইভাবে ভাবি। প্রথমে আমি একটা তথ্য একটু তোমাদেরকে বলে দিই, কেননা আমাদের প্রকৃত উৎপাদক নামে একটা তথ্য আসবে। মনে রাখবা, কোনো জিনিসের উৎপাদক যে কয়টা, প্রকৃত উৎপাদক তার থেকে একটা কম হবে। ঠিক আছে, কেন হবে সেটা আমি বলছি, লিখে দিই আগে। দেখো, তাহলে কি বললাম, মানে আমাদের আসলে প্রশ্নগুলোতে উৎপাদক সংখ্যা যেরকম নির্ণয় করতে বলে, মাঝে মধ্যে বলে প্রকৃত উৎপাদক কয়টা। তো এই জন্য জানতে হবে যে প্রকৃত উৎপাদক কয়টা হবে। উৎপাদক সংখ্যা যে কয়টা সেখান থেকে এক কম। কেন এই একটা কম? কেননা এই যে এক, এটা সকল সংখ্যারই উৎপাদক। এই কারণে একে প্রকৃত উৎপাদক থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে এক প্রকৃত উৎপাদক নয়। ঠিক আছে, এখন আমরা এই উৎপাদক সংখ্যা নির্ণয় করতে বললে কিভাবে ম্যাথটা সলভ করবো, আমি প্রথমে স্ট্র্যাটেজিটা লিখে দিই, তারপরে সেই অনুযায়ী সলভ করি। এরপরে কেন ওইভাবেই সলভ করছি সেটা আমি আলোচনা করব। খেয়াল করো কি বলছি। প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। তো পুরোপুরি উৎপাদকে বিশ্লেষণ করব না, আমরা যেটা করবো মৌলিক উৎপাদকে রূপান্তর করব। হ্যাঁ, যেমন n ইকুয়াল টু a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার y, c টু দি পাওয়ার z, যেখানে a b c এরাই হবে মৌলিক স্বাভাবিক সংখ্যা। এরপরে এই যে পাওয়ার যেগুলা x y z, এই যে x y z আমরা কি করব, ধাম ধাম করে x প্লাস ওয়ান, y প্লাস ওয়ান, z প্লাস ওয়ান গুণ করে দেবো। এটাই হবে উৎপাদক সংখ্যা। আর প্রকৃত উৎপাদক তার থেকে একটা কম হবে। আচ্ছা, আমি একটা ম্যাথ সলভ করি, তারপর বলছি কেন এভাবে আমরা কাজটা করছি। ঠিক আছে, তাহলে বুঝতে পারবা। বলছে 1200 সংখ্যাটির কতগুলা উৎপাদক রয়েছে। কারণ 1200 তে একটা একটা করে উৎপাদক লিখে গুনে গুনে বলা, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। আমরা কি করব, এই যে 1200 কে এভাবে লিখবো যে 12 ইন্টু 100, 12 ইন্টু 100। এবারে বলো তো, এই 12 কে কি আমি এভাবে লিখতে পারি না 3 ইন্টু 4? ওকে, আর 100 কে কি লিখতে পারি না 10 স্কয়ার? কথা বল, 10 স্কয়ার। এখন এই যে দেখো, 3 ইন্টু 4 টাকে আমি লিখতে পারি 2 স্কয়ার, মানে আমি এখানে মৌলিক সংখ্যা নিয়ে আসতে যাচ্ছি। আবার এই 10 কে আমি এরকম করতে চাচ্ছি 5 ইন্টু 2, 5 দুগুণে 10, তার উপরেও কি থাকছে বলো, স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, 3 ইন্টু 2 স্কয়ার ইন্টু 5 স্কয়ার ইন্টু আবার 2 স্কয়ার। তাহলে 2 স্কয়ার 2 স্কয়ার, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 4। তাহলে কি হবে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 স্কয়ার। এখন খেয়াল করো, আমি তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেছি। আমাদের যেটা বলেছিল যে এভাবে মৌলিক উৎপাদক a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার y, c টু দি পাওয়ার z, আমি কিন্তু এভাবেই এনেছি। দেখো, 3 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 4, 5 স্কয়ার। এবং এখানে মজার কথা হচ্ছে এই যে এরা প্রত্যেকেই কিন্তু মৌলিক সংখ্যা, 3 স্কয়ার, 2 টু দি পাওয়ার 4, 5 স্কয়ার। তাহলে অ্যান্সারটা কি হবে, একদম অ্যান্সার লিখে দিবা। উৎপাদক সংখ্যা কি হবে, জাস্ট এই পাওয়ার গুলোর সাথে এক যোগ করো আর গুণ করো। তাহলে উৎপাদক সংখ্যা ইকুয়াল টু 1 প্লাস 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1, এটাই হবে উৎপাদক সংখ্যা। আমি বলতে পারো কেন ভাই, একটু বুঝান দেখি। বুঝাই দিচ্ছি। দেখো, এখানে আমি কি পেয়েছি, আমি পেয়েছি 3 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 4, 5 স্কয়ার। তাহলে বলো তো, এর যেটা উৎপাদক হবে সেটাই কি পুরা জিনিসটার উৎপাদক হবে না? আবার এর যা উৎপাদক হবে সেটাও কি পুরা জিনিসটারই উৎপাদক হবে না? এর উৎপাদক গুলাও কি পুরাটারই উৎপাদক হবে? তাহলে এখন বলো, 3 টু দি পাওয়ার 1, আরেকটা কি 2 টু দি পাওয়ার 4, আরেকটা কি 5 স্কয়ার। এখন একটু বলো তো ভাইয়া, এই 3 টু দি পাওয়ার 1 এর উৎপাদক কারা কারা? 3 টু দি পাওয়ার 1 এর উৎপাদক হতে পারে একটা 3 টু দি পাওয়ার 0 আর একটা 3 টু দি পাওয়ার 1। ঠিক। এরপরে 2 টু দি পাওয়ার 4 এর উৎপাদক কারা? 2 টু দি পাওয়ার 4 মানে কত? তুমি লিখতে পারো ওইভাবে 16। 16 এর উৎপাদক কত? 1, 2, 4, হ্যাঁ 8, এভাবে লিখতে পারো। তো সেগুলোকে আমি এভাবে লিখছি, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব, আবার কি 2 টু দি পাওয়ার 4, সেও কিন্তু তার একটা উৎপাদক। আর এটার ক্ষেত্রে কি 5 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 2, এতগুলা উৎপাদক। তো এখন এগুলা উৎপাদক ঠিক আছে, এগুলো তো উৎপাদক। এটা পুরোটার উৎপাদক, এটাও পুরোটার, এটাও পুরোটার। এখন খেয়াল করো, এটাও কিন্তু একটা উৎপাদক। তুমি এখান থেকে একটা নাও, এখান থেকে একটা নাও, এদের দুজনকে গুণ করো। গুণ করে দেখো এই গুণফলটাও এর একটা উৎপাদক হবে। ঠিক আছে, এখান থেকে একটা নাও, এখান থেকে একটা নাও, এখান থেকে একটা নাও, সেটাও এর একটা উৎপাদক হবে। ইচ্ছা মতো এখান থেকে একটা, এখান থেকে একটা নাও, উৎপাদক হবে। একে 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 নাও, একে 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 নাও, একে 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 নিয়ে গুণ করো, করে দেখো সেটাও একটা উৎপাদক হবে। আমি দেখতে পাচ্ছি এখান থেকে উৎপাদকগুলো আসতে পারে কয় ভাবে, এক ভাবে, দুই ভাবে। তাহলে আমি লিখলাম দুই ভাবে। এখান থেকে আসতে পারে 1, 2, 3, 4, 5, 5 ভাবে। এখানে একটা, দুইটা, তিনটা, এখানে কয়টা, তিনটা। তাহলে আমার এগুলা শুধু নয়, বরং
এখান থেকে একটা এখান থেকে একটা নিয়ে গুণ করলে সেটা উৎপাদক হবে। তাহলে আমি এখান থেকে যতভাবে বাছাই করতে পারি, প্রত্যেকের গুণফলই কিন্তু একটা করে উৎপাদক। তাহলে কতভাবে বাছাই করতে পারি আমরা দেখেছিলাম, যেহেতু সবগুলা মিলেই কাজটা হচ্ছে আমরা কি করে দেবো, গুণ করে দিব। তাহলে 2 × 5 × 3 এইটা হবে উৎপাদক সংখ্যা। তো আমি এই 2 কে ভালোবেসে 1+1 লিখেছি, এই 5 কে ভালোবেসে 4+1 লিখেছি, আর 3 কে ভালোবেসে 2+1 লিখেছি, যে আমি সূত্রটা বুঝতে পারি যে এখানে পাওয়ার 2 তাই 2+1, এখানে 4 তাহলে 4+1, এখানে পাওয়ার 1 তাহলে 1+1। এই তিনটাকে কি করেছি, গুণ করেছি। এটাই হবে কি উৎপাদক সংখ্যা। প্রকৃত উৎপাদক বললে জাস্ট লাস্টে 1 বিয়োগ করে দিবা। ওকে, আশা করছি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো।